বিক্রমদা, ঠিক কি আবেদন করা হয়েছে রাজ্য সরকারের তরফে সুপ্রিম কোর্টে? রাজ্য সরকারের তরফে একটি আবেদন করা হয়েছে, যেটা আমরা এই 8 ঘন্টা 40 মিনিট আগে পেয়েছি কপিটা। সেখানে রাজ্য সরকার যে প্রথম 25% দিয়ে যেটা ইমিডিয়েট রিলিজ করতে বলেছিল রাজ্য সরকারকে, আর তার সঙ্গে 31শে মার্চের মধ্যে ফার্স্ট ইনস্টলমেন্ট, এই 25% আর ফার্স্ট ইনস্টলমেন্টটা রাজ্য সরকারের তরফ থেকে আবেদন করা হয়েছে, যেটা 31শে ডিসেম্বর 2026 পর্যন্ত যেন এটা সময়সীমা দেওয়া হয়, এইটা নিয়ে আবেদনটা করেছে। আর রাজ্য সরকার তার আবেদনের মধ্যে এটা লিখেছে যে প্রচুর পেনশন ফাইল এবং প্রচুর ডকুমেন্টস আছে, যেগুলো সার্ভিস বুক, যেগুলো যারা দিয়ে পাবেন তাদের সেখান থেকে আমাদেরকে নিতে হবে, সেই জন্য সময় যাবে। এবং ইলেকশনের একটা হিউজ এক্সপেন্ডিচার আছে, যেটা কিনা এই সময়তে আমাদের করতে গেলে সেটা ডিফিকাল্ট হবে। আর এটাও রাজ্য সরকার তাদের অ্যাপ্লিকেশনের মধ্যে লিখেছে যে আমরা একটা রিভিউ অ্যাপ্লিকেশনের জন্য আসছি। এই সব কিছু মিলিয়ে তারা সময়টাকে 31শে ডিসেম্বর 2026 পর্যন্ত চেয়েছে ফার্স্ট ইনস্টলমেন্ট প্লাস 25% ডিএর জন্য। আমরা সুপ্রিম কোর্টে যদি এই এমএ অ্যাপ্লিকেশন ওঠে, আমাদের তরফ থেকে স্বভাবতই এটাকে আমরা অপোজ করব। ধন্যবাদ। এই মুহূর্তে যে খবরের দিকে নজর রাখবো, বকেয়া 25% ডিএর প্রথম কিস্তি দিতে সময় চায় রাজ্য। 31শে ডিসেম্বর পর্যন্ত সময় বাড়াতে সুপ্রিম কোর্টে আবেদন করছে রাজ্য সরকার। আরো সময় চেয়ে সুপ্রিম কোর্টে গেল রাজ্য সরকার, আরো সময় চেয়ে সুপ্রিম কোর্টে আবেদন রাজ্য সরকারের। রিভিউ পিটিশন করারও প্রস্তুতি রাজ্য সরকারের। ভোটের জন্য খরচের কারণ দেখিয়ে আবেদন করছে রাজ্য সরকার। বকেয়া 25% ডিএর প্রথম কিস্তি দিতে সময় চায় রাজ্য। 31শে ডিসেম্বর পর্যন্ত সময় বাড়াতে সুপ্রিম কোর্টে আবেদন। সৌভিক মজুমদার আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছে। সৌভিক, দেখো, সুপ্রিম কোর্টের রাজ্য সরকারের তরফ থেকে যে আবেদন করা হয়েছে, সেই আবেদনে তাদের বক্তব্য হলো যে ইতিমধ্যেই গত 5ই ফেব্রুয়ারি যে নির্দেশ সুপ্রিম কোর্টের তরফ থেকে দেওয়া হয়েছিল, সেটা যেন মডিফাই করা হয় এবং সেখানে নির্দিষ্ট কিছু সময়সীমার কথা বলা হয়েছিল। তোমার মনে থাকবে যে 5ই ফেব্রুয়ারির নির্দেশে খুব স্পষ্টভাবে বলা হয়েছিল যে এই যে গোটা বকেয়া মহার্ঘ ভাতা রয়েছে তার 25% অবিলম্বে দিয়ে দিতে হবে এবং বাকি যে মহার্ঘ ভাতা রয়েছে সেই 75%-এর মধ্যে তার যে প্রথম কিস্তি রয়েছে, সেই প্রথম কিস্তিটা কিন্তু 6ই মার্চের মধ্যে 31শে মার্চের মধ্যে দিতে হবে। এই ধরনের একটা নির্দেশ সুপ্রিম কোর্টের তরফ থেকে দেওয়া হয়েছিল। এখন সুপ্রিম কোর্টের কাছে রাজ্য সরকারের তরফ থেকে নতুন করে যে আবেদন করা হয়েছে, সেখানে বলা হয়েছে যে এই 25% যে বকেয়ার কথা বলা হয়েছিল এবং বাকি বকেয়ার যে প্রথম কিস্তির কথা বলা হয়েছিল, সেই সময়সীমাটা বাড়িয়ে 31শে ডিসেম্বর পর্যন্ত করা হোক, অর্থাৎ মার্চ মাস থেকে 31শে ডিসেম্বর পর্যন্ত করা হোক। এই ধরনের একটা আবেদন কিন্তু সুপ্রিম কোর্টে ইতিমধ্যে রাজ্য সরকারের তরফ থেকে করা হয়েছে। ফলে তুমি বুঝতেই পারছো যে এই গোটা বিষয়টা নিয়ে সরকারি কর্মচারীদের যে অভিযোগ ছিল, সেই অভিযোগের প্রেক্ষিতে তারা কিন্তু ইতিমধ্যে, তুমি জানো যে তারা নবান্নের কাছে চিঠি পাঠিয়েছিলেন। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।